একদল লোক আছে এরা এত বড় জালেম যে আল্লাহর কথা যদি তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয় তাহলে তার মুখ অন্যদিকে ফিরিয়ে চলে যায়। না এরকম লোক? আল্লাহর কথা ভালো লাগে না, গান বাদ্য এমন ভালো লাগে, গান বাদ্য যার অন্তরে ভালোবাসা তৈরি করেছে ওই ব্যক্তি তো অলরেডি মুনাফিক হয়ে গেছে। মুনাফিক হয়ে যায় নাই? আল গিনা ইউমবিতু আন-নিফাক ফিল কলব। গান বাদ্য মানুষের অন্তরে নেফাকই তৈরি করে দেয়, মুনাফিক বানিয়ে দেয় ব্যক্তিকে। আর মুনাফিকের অন্তরে ঈমানের ভালোবাসা করতে গিয়ে থাকবে, ওখানে তো অলরেডি অন্য কিছু ওই জায়গা দখল করে রেখেছে। আপনার কাছে অন্য কিছু ভালো লাগে, কিভাবে আপনি ঈমানের স্বাদ পাবেন? ঈমানের স্বাদ তো পাওয়ার কোনো সুযোগই নাই। সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটি জিনিস পাওয়া যায় সেই ব্যক্তি কেবলমাত্র ঈমানের স্বাদ পায়। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। যে ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবকিছুর চেয়ে অনেক অনেক প্রিয়, এই ব্যক্তি হচ্ছে ঈমানের স্বাদ পায়। বুঝেন নাই কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সবার চেয়ে প্রিয়। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আসে, সাহাবায়ে কেরামরা যখন কোনো জায়গা দিয়ে যেতেন, যদি কেউ বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা থমকে দাঁড়াতেন। কে বলছে ক্বালা রাসূলুল্লাহ? কে বলছে ক্বালা রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ শোনার জন্য এগুলো 6 মাস অথবা 1 বছর রাস্তা অতিক্রম করে যেতেন একটা মাত্র হাদিস আনানোর জন্য। সাহাবী, রাসূলের সাহাবী, তিনি 6 মাসের রাস্তা অতিক্রম করতেন যে একটা হাদিস কেউ যেন বলেছে ক্বালা রাসূলুল্লাহ, ওইখানে একটা ক্বালা রাসূলুল্লাহ আছে, আমি এই ক্বালা রাসূলুল্লাহ আমার লাগবেই লাগবে। আর আপনার ঘরের প্রান্তরে এসে লোকেরা দাওয়াত দিয়ে যায়, তারপর আপনার কানে পৌঁছে না। কত বড় দুর্ভাগ্য, কত বড় হতভাগা হতে পারে। ওয়াসায়ুজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ সুবহানাহু বলেছেন এই জান্নাত থেকে তো দূরে থাকবে যারা আল আশকা, সবচেয়ে দুর্ভাগা, মোস্ট রেচেড, সবচেয়ে দুর্ভাগা যে সকল লোকেরা, এগুলো এগুলো থেকে অনেক অনেক দূরে সরে যাবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, সম্মানিত বোন, আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টিতে আজকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু বলেন ওমান আযলামু, তার চেয়ে বড় জালিম কে, মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, আল্লাহর আয়াতগুলো সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেয়া হয় এবং তাকে কি করা হয়, কিন্তু ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, সে ভুলে যায় কি করেছে। ফাআরাদা আনহা, এবং সে কি করে, এখান থেকে মুখ ফিরিয়ে অন্য জায়গায় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। এই জন্য এগুলো কোনো কিছুই বুঝে না, দিনের কথা তার মধ্যে কোনো আবেদন তৈরি করে না, কোনো আনন্দ তৈরি করে না, এটা তার মধ্যে কোনো ধরনের অনুভূতি তৈরি করে না, শিহরণ জাগায় না, তার অন্তরগুলো প্রকম্পিত হয় না। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আ'মালিকুম শাইআ। আল্লাহ তাআলা বলেন তোমার অন্তরে এখন ঈমানই পৌঁছে নাই। আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা বলছেন যে এদের অন্তরে এখন ঈমান পৌঁছে নাই। বুঝেন নাই? অন্তরে এখন ঈমান পৌঁছে নাই, আসলে অন্তরে ঈমান নাই। মূল প্রবলেম হলো ওই জায়গায়। এই জন্য সেখানে কোনো আকর্ষণ তৈরি হয় না, এই জন্য সেই অন্তরে কোনো শিহরণ জাগে না। আল্লাহর ভালোবাসা সে অন্তরকে জাগরুক করে না, জাগ্রত করে না। আল্লাহর ভালোবাসা তার মধ্যে কোনো অনুরণন তৈরি করে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইদান আবাদা। আপনি তাকে যতই হেদায়েতের দিকে তাকান, লা ইয়াহতাদু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা হরফ ব্যবহার করলেন, লান মান হচ্ছে ভবিষ্যতে কখনোই হবে না। ফালান ইয়াহতাদু, নেভার, কখনোই না। এটা ফাইল এটা মুস্তাকবালকে কি করে দেয়, এটাকে নফি করে দেয়, লিতাকিদ, শক্তিশালী ভাবে নফি করে দেয়। ফালান ইয়াহতাদু ইদান আবাদা, ফালান ইয়াহতাদুর মধ্যেই এখানে তাকিদ আছে। আবার আল্লাহ তাআলা বলেন আবাদা, আবাদা মানে কখনোই না। এমনি আগে হলো কখনোই না, পরেও বলেন কখনোই না, তার মানে কখনোই না এই সকল লোকগুলো হেদায়েত পাবে। কারণ আপনার কানটাকে আপনি খুলে দেননি আল্লাহর কথা শোনার জন্য, আপনার চোখটাকে আপনি উন্মুক্ত রাখেননি, অথবা আপনার অন্তরটাকে আপনি খুলে দেননি আল্লাহর কথা হৃদয়ঙ্গম করার জন্য। এগুলো আপনার কাছে ভালো লাগে না, অন্য কিছু আপনার কাছে প্রচন্ড চরম ভালো লাগে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু বলেন ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা লাউ ইউআখিযুকুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন এই যে আপনারা অপরাধ করছেন না, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তিনি শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধ্বংস করেন, এটা তার মেহেরবানি।
বাল্লাহুম মাউইদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একটা নির্ধারিত সময় আছে, একটা ওয়াদাকৃত সময় আছে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধরেন তাইলে তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েন না। লাশাদীদ, প্রচন্ড কঠিন কঠোর তোমার রবের ধরা। তুমি দেখো না তোমার রব অতীতের বহু জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা। আমি এরকম বহু জাতিকে আগে ধ্বংস করে দিয়েছিলাম এবং তাদেরকে কখন ধ্বংস করবো এর জন্য নির্ধারিত সময়ও ছিল। আপনি কেবলমাত্র আপনার নির্ধারিত সময়টা জানেন না, এটি হচ্ছে প্রবলেম। আপনি হয়তোবা এখান থেকে চলে যাচ্ছেন, এই পথিমধ্যে হয়তোবা আপনার জন্য মালাকুল মউত দাঁড়িয়ে আছে, তুমি কোথায় যাও, তোমার জীবনটা আমি নিয়ে নিচ্ছি। আপনি যাচ্ছেন এখান থেকে, ওইখান থেকে আপনি নিয়ে গেলেন ফেরেশতা আপনার জীবন, তখন কোন দিকে যাবে আপনার? হয়তোবা ফেরেশতাকে বলা হবে যে ও যেখান থেকে যাচ্ছে এখান থেকে কতটুকু দূর তার বাসা আছে, অথবা তার ইন্টেনশন, তার নিয়তটা কি একবার চিন্তা করে দেখো। নিয়তের উপর ভিত্তি করেই তো কি আপনার আখিরাত পরবর্তী পুনরুত্থান হবে। তখন বোঝা যাবে যে আপনি কেন এখান থেকে গেলেন, কারণ আপনার ভালো লাগে না। কেন আপনি এখানে আসলেন না, কারণ আপনার ভালো লাগে না, অন্য কিছু আপনার ভালো লাগে। এনাফ ইজ এনাফ, আর বিচার করা লাগবে না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জন্য উন্মুক্ত করে দিলাম সব, দেখো তোমার নিজের হিসাব নিকাশ তুমি নিজেই করো। প্রিয় ভাইরা, সময় থাকতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজে একদল লোকের কথা, আমি মূল আলোচনা যাওয়ার আগে একটু ভূমিকা বলে রাখি আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজে একদল লোকের কথা বললেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির সানিয়া ইতফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক হচ্ছে, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে একদল আছে, মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া বিবাদ করে কিন্তু একটা ফোঁটা জ্ঞানও তাদের নাই। আল্লাহর ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, কিন্তু এগুলো নিয়ে তারা সারাদিন ঝগড়া বিবাদ ইত্যাদিতে মেতে আছে। এরকম নাই? এই বাংলাদেশের প্রেক্ষাপট যেখানে আপনারা 90% মুসলমান, এখানে নাস্তিকরা নাকি এখানকার বড় বুদ্ধিজীবী, এটা তো মুসলমান হিসেবে আমাদের জন্য লজ্জা। নাস্তিকরা কিভাবে বড় বুদ্ধিজীবী হয়? ও তো তার রবকে চেনে না, ওর চেয়ে এত বড় জাহেল, এত বড় মূর্খ আল্লাহর জমিনই তো নাই। সে আবার বুদ্ধিজীবী কিভাবে হয়? আবার বুদ্ধিজীবী হিসাবে তাদেরকে এই সকল মুসলমানরা পরিচয় করে দেয়। তাদের সামনে এরা এতটা স্পর্ধ, তাদের সামনে ওরা কথা বলে, তাদের সামনে মিডিয়াতে এসে এরা কথা বলে। যদি সাহাবায়ে কেরামদের যুগ হতো, আপনার মনে হয় একটা লোক কথা বলতে পারতো? তাহলে আপনার ঈমান কোন লেভেলের আছে? কোন লেভেলে আপনার ঈমান আছে? ঈমানই তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চেনে না, ওর চেয়ে বড় জাহেল কে আছে? স্রষ্টাকে যে চেনে না, তার চেয়ে বড় জাহেল কে আছে? ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহ বলছেন কোনো ইলম নাই, ওয়ালা হুদান, তার কোনো হেদায়েত নাই, ওয়ালা কিতাবিম মুনির, ও তো কোনো বই পড়ে নাই, ও তো যা পড়ছে সব শয়তানের পুঁথি, শয়তানের লিখিত পাঠ্যপুস্তক সে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সিলেবাস একটাও পড়ে নাই। আল্লাহর সিলেবাস কেবলমাত্র মানুষকে আলোকিত মানুষ বানাতে পারে। আর আল্লাহর সিলেবাসের বাইরে যে যাই কিছু করুক না কেন, যে যাই পড়ুক না কেন, ও তো অন্ধকারের গহ্বরের কীট, অথবা অন্ধকারের কীটে, গহ্বরের কীটে, অথবা জানোয়ারেও পরিণত হয়। ও তো জানোয়ার, ও কিভাবে আবার বুদ্ধিজীবী হয় অথবা জ্ঞানী হয়? কে তাকে জ্ঞানী বলেছে? মহান আল্লাহ বলেন ওর মূর্খ। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগল। আর আল্লাহ সুবহানাহু বলেছেন বালহুম আদাল, গরু ছাগলের চেয়েও খারাপ। এগুলো গরু ছাগল বললেও গরু ছাগলের লজ্জা দেয়া হয়, এগুলো তার চেয়েও খারাপ। কিন্তু তারাই তো আপনাদেরকে বড় বড় কথা শোনায় না? দেখেন না কত বড় বড় প্রেসক্রিপশন, এরকম করবেন, এরকম হবে, এরকম করবেন, এরকম হবে। বেটা, তোর রবকে তুই চিনোস না, তোকে কে আবার মানুষ বলে? তোকে তো আমরা মানুষ বলি স্বীকার করি না, কারণ আল্লাহ বলেছেন তুই মানুষ না, আমরা বলি নাই। তোর স্রষ্টা, তোদের স্রষ্টা বলেছেন তোরা মানুষ না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে হলে কেবল রবের নামে পড়তে হবে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব সবচেয়ে মহান, তার নামে তোমাকে পড়তে হবে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাকে কলমের ব্যবহার শিখিয়ে দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা তাকে শিখিয়ে দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ফেরেশতাদেরকে বললেন এই জিনিসগুলোর নাম বলো তো দেখি। ফেরেশতারা বলতে পারল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো জ্ঞান নাই, আমরা কিভাবে বলবো? আপনি যা শিখিয়েছেন তার বাইরে তো কোনো জ্ঞান নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাল আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন।
তোমরা যা প্রকাশ করেছো, যা তোমরা গোপন করতে, আমি সব জানি। আমি জানি কেন আমি আদমকে সৃষ্টি করেছি। এটা তো জ্ঞানের জাতি। এই জাতি তার জ্ঞান দ্বারা তার রবকে চিনবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওমা আনজালা মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাক্কারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন। আকল ওয়ালা লোকদের জন্য তো সবকিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের নিদর্শন আছে। সবকিছুর দিকে তাকিয়ে ও বলে, ওয়াও, এত বড় মহাবিশ্ব। মহাবিশ্ব কে সৃষ্টি করেছে? রব সৃষ্টি করেছে। রবের সৃষ্টি দেখে যদি তুই ওয়াও বলতে হয়, তোমাকে ওয়াও বলতে হয়, তোমাকে এত বড় বড় চক্ষু তোমার ছানা বড় হয়ে যায়, তাহলে সেই মহান রব কত বড় এটা বুঝো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ক্বারাআ ইবনু আদম আস-সাজদাতা, অর্থাৎ ইবনু আদম যখন কোরআনে সাজদার আয়াত পড়ে, ফাসাজাদা, সে সিজদা তখন করে, বাকা ইবলিসু, ইবলিস তখন কি করে? কাঁদতে থাকে, চিৎকার করে এবং বলতে থাকে যে ইবনু আদমকে, বনি আদমকে আল্লাহ তাআলা সিজদা করার নির্দেশ করেছেন, ওরা সিজদা করেছে ফালাহুল জান্নাহ, এই সিজদার কারণে ও জান্নাতে চলে যায়। আর আমাকে সিজদা করতে আদেশ করা হয়েছিল, আমি সিজদা করিনি। আর ফালিয়ান নার ওয়াইহি ওয়াইলাতি, হায় আমার দুর্ভোগ, হায় আমার দুর্ভোগ, আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি সিজদা করিনি, এজন্য জাহান্নাম আমার জন্য নির্ধারণ করা হয়েছে। বনি আদমকে সিজদা করতে বলা হয়েছে, ও সিজদা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে। ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার নৈকট্য প্রদান করবেন। মর্যাদা তো এইখানে, মর্যাদা এই কপালে। যে কপাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অবনত হয়, সেই কপালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা নির্ধারণ করে রেখেছেন, আর কারোর জন্য না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওরা বলে, লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মুনাফিকরা বলতো, মদিনায় ফিরে যাই, তারপর আমাদের মধ্যে সম্মানিত যারা, এলিট যারা, এখন সমাজে এলিট কারা? কারা এলিট? এই ওলামায়ে কেরাম, এরা এলিট নাকি সমাজে? কি মনে হয় কারা এলিট? যারা রাতের বেলা অন্ধকারে স্ত্রীকে রেখে ওইখানে নর্তকী পাড়ায় যায়, অথবা যাদের সাদা পানি, বিশুদ্ধ খাবার যাদের পেটে জোটে না, হারাম নীল অথবা লাল পানি যাদের পেটের একমাত্র খাদ্য, ওই সকল লোকগুলো নাকি সমাজের এলিট। ওরা তো সমাজের কিট, সমাজের কিটগুলো সমাজের এলিট হয়ে যায়। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এলিট, যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, তাদের কোনো মর্যাদা নাই। তুমি মর্যাদা দেয়ার কে? মর্যাদা দেয়ার মালিক কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মর্যাদা এবং সাম্রাজ্য, রাজত্ব দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।